মাথায় প্রায় 10 কেজি ওজনের ডালা, হাতে চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল, আর সামনের বগিতে বগিতে মানুষের ভিড়। আমাদের অতি পরিচিত লোকাল ট্রেনগুলোতে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন, কিন্তু এই ভিড়ের ভেতরেই এমন কিছু মানুষ আছেন যাদের পুরো জীবনটাই কেটে যায় চলন্ত ট্রেনের বগিতে বগিতে। তার নাম মোহাম্মদ মনিরুল। মাত্র 9 বছর বয়সে পেটের তাগিদে নামতে হয়েছিল এই কঠিন লড়াইয়ে। দেখতে দেখতে জীবনের 23টি বছর তিনি পার করে দিয়েছেন এই ট্রেনের লাইনে লাইনে। বাদাম ঝালমুড়ি বিক্রি করে অবশেষে থিতু হয়েছেন গরম সেদ্ধ ছোলা বিক্রিতে। রাজশাহী শহরের এক ছোট্ট ভাড়া করা ঘরে থাকেন তিনি। ভোর হতেই স্ত্রী মাটির চুলায় ছোলা সেদ্ধ করেন, আর মনিরুল নিজ হাতে প্রস্তুত করেন তার বিশেষ গোপন মশলা। ফ্যানের নিচে ছোলা ঠান্ডা হতে হতে মনিরুল বসে যান ঠোঙ্গা বানাতে। প্রতিদিন পুরনো বইয়ের পাতা কেটে প্রায় 80টি ঠোঙ্গা তৈরি করতে হয় তাকে। রাজশাহী থেকে আব্দুলপুর, মাঝে 8টি স্টেশন। এই ছোলা গরম শব্দে প্রকম্পিত করে পুরো বগি। প্রতি স্টেশনে ট্রেন থামলেই দ্রুত এক বগি থেকে নেমে অন্য বগিতে ছোটেন মনিরুল। তবে চেকিং অফিসাররা এলে শুরু হয় নতুন নাটকীয়তা। তখন ফেরিওয়ালার রূপ বদলে যাত্রীদের মাঝে মিশে যেতে হয়, ধরা পড়লেই জরিমানা। সারাদিন 3 কেজি ছোলা বিক্রি করে লাভ থাকে 800 থেকে 900 টাকা। ঘর ভাড়া, মা বাবার ওষুধ আর সংসারের খরচ চালিয়ে দিনে দিনে খুব অল্প টাকায় জমেছে। ফাঁকা স্টেশনে বেঞ্চে বসে 1 কাপ চা আর একটু বিশ্রাম, এইটুকুই সারাদিনে তার একমাত্র বিরতি। মনিরুল ভালোবেসে এই কাজ করেন না, করেন বাধ্য হয়ে। তার আসল স্বপ্ন গ্রামের বাড়িতে এক চিলতে জমি কিনে একটা ছোট্ট মুদির দোকান দেওয়া, যেনই চলন্ত ট্রেন থেকে তাকে চিরতরে নেমে আসতে পারেন। সারাদিনের খাটুনি শেষে রাতে বাজার নিয়ে যখন বাড়ি ফেরেন আর সন্তানের মুখে একটু হাসি ফোটান, তখনই ধুয়ে মুছে যায় সারাদিনের কষ্ট। এই মনিরুলদের ঘামেই কিন্তু সচল থাকে আমাদের জীবনের চাকা।